প্রতিদিন কি নাক বন্ধ থাকে, বুঝে বুঝে থাকে? এটা সাইনাস না অ্যালার্জি? কি করে বুঝবেন? আসুন আমরা এটা নিয়ে একটু চর্চা করে নিই। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অভিনন্দন জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনার কিছু শেয়ার করলে কিছু লোক যারা ওয়াকিবহাল নয় ওনারা বিষয়টা নিয়ে জানতে পারবেন, এবং পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন তো বানতা है। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা থাকি। অ্যালার্জি অ্যাজমা সেন্টার সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি, তবে অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের বিনিময়ে। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা আগাম দিতে হয়, যেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যে নিচে দেওয়া আছে 7278034776 অতি অবশ্যই আপনারা ফোন করে 500 টাকা অগ্রিম জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। মূল আলোচনায় চলে আসি। নাক বুজে থাকা, নাক বন্ধ থাকা। এবার যাদের নাক বন্ধ থাকে, বুজে থাকে সবসময়, নাজাল ব্লকেজ হয়, তাদের আবার হাঁচির সমস্যাটাও হয়। এই হাঁচি হয়, হাঁচি হওয়ার পরের থেকে নাক বন্ধ হয়ে যায়, নাক বুজে বুজে থাকে, নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। এটাকে ব্রডলি অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়, ব্লকার্স টাইপ, যেটা ব্লক করে। একটা রানার্স টাইপ হয় আর এটা ব্লকার্স টাইপ। ব্লকার্স টাইপের নাক বুজে বুজে থাকবে, শ্লেষ্মা তৈরি হবে আর নাকে জাম জাম হয়ে থাকবে, একটু আঠালো আঠালো ভাব, কিন্তু অস্বস্তিকর বিষয়। এই এই পুরো আর সাইনাস যে কথাটা আমরা বলছি, এই কফটাই তৈরি হয়ে আমাদের ফ্রন্টাল সাইনাসে যদি জমে যায় তাহলে মাথা বেদনা, মাথা ব্যথা, এই সমস্ত জিনিসগুলো দেয়। আমরা যদি এক্স-রে পিএনএস করি ফ্রন্টাল ফেসের, তাহলে আমরা সাইনাসটা বুঝতে পারি। আর অ্যালার্জিক রাইনাইটিস যাদের হয়, ব্লকার্স টাইপ, তাদের যেটা প্রয়োজন সেটা বিভিন্ন নেজাল, ইন্ট্রানেজাল স্টেরয়েডওয়ালা নেজাল স্প্রে ব্যবহার করলে নাকটা খুলে থাকে, কারণ ভেতরের ইনফ্লামেশনটা কমে যায়। আর এই ইনফ্লামেশন কমার জন্য নেজাল স্প্রে বা অ্যান্টিহিস্টামিন আর অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ সাথে ব্যবহার করলে ওনাদের জীবনযাপন ভালো থাকে। কিন্তু পার্মানেন্ট সলিউশন যদি করতে হয় তাহলে আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করার, আর তার ভিত্তিতে ইমিউনোথেরাপি ভ্যাকসিন, স্লিট বা স্কিট ভ্যাকসিন নেওয়া। এইটা করলে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের দিকে এগোনো যায়। কারণ নেজাল ব্লকেজ যখন হয় অ্যালার্জিক রাইনাইটিসের মধ্যে, তো সাময়িক রিলিফ পাওয়া যায় নেজাল স্প্রে আর অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক নিলে। কিন্তু যে অ্যালার্জির প্রবণতা হচ্ছে তাকে ভেতর থেকে খুঁটিয়ে খুঁজে বার করা এবং তার প্রতিকার করাটাই হচ্ছে কাম্য। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, আমার অন্য ভিডিওতে আমি অ্যালার্জি টেস্ট এবং ইমিউনোথেরাপি নিয়ে বলে রেখেছি, নিচে লিংক দেওয়া রইল। আপনাদের যদি প্রয়োজন লাগে তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। ওখানে অ্যালার্জি টেস্ট সম্বন্ধে বা ইমিউনোথেরাপি ভ্যাকসিন সম্বন্ধে বিস্তারিত বলা আছে। আর এইরকম পরিষেবা যদি নেওয়ার আপনাদের প্রয়োজন থাকে এর প্রতিকারের জন্য, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 ফোন করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা এসে পরিষেবা নিতে পারেন। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা খুবই প্রযোজ্য। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন, শেয়ার যদি এখনো না করে থাকেন তাহলে শেয়ার করবেন। আর যদি ভিডিও আপনি শেয়ার করেন তাহলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা এই বিষয়ে অবগত হতে পারবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।